সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায় দুর্গাপূজার একটা মণ্ডপে 5 জন যুবক মাইক্রোফোন হাতে নিয়ে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান শিরোনামে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। আর পূজায় ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগের তীর এসেছে ছাত্রভিত্তিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করে এই বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। এই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, চট্টগ্রামে দুর্গাপূজার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্র শিবিরের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামও। তিনিও এক ফেসবুক পোস্টে লেখেন, এই ঘটনার সাথে অনেকেই ছাত্র শিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এর সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবির কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কাজকে কখনোই সমর্থন করে না, তাই এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, একটা নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। তবে অনেকে বলেছেন, গান পরিবেশনের জন্য শিল্পীদের ডেকে মণ্ডপে নেওয়া হয়েছিল। সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময়ে গিয়ে নিজের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন বলে মন্তব্য করেন সংগঠনটির শীর্ষ নেতারা। এই ধরনের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধও জানানো হয়। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশ সংস্কারে শিবিরের ভূমিকা বর্তমানে অনেকের কাছেই চক্ষুশূল। তাই কিছু কুচক্রী মহল এর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।